কেরানীগঞ্জে এসআর গ্যাস প্রো লাইটার ফ্যাক্টরির ঘটনাস্থলে আছেন সহকর্মী তৌফিক হাসান। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। তৌফিক, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, এই যে একটি দুর্ঘটনা, এর মূল কারণ জানতে পেরেছেন কিনা, কি কারণে হয়েছে, এলাকাবাসী কি বলছেন, বা যারা প্রত্যক্ষদর্শী ছিলেন তাদের সাথে কথা বলে জানতে পেরেছেন কিনা এর কারণ জানাবেন। এখন পর্যন্ত ফায়ার সার্ভিস আমাদের জানিয়েছে যে 5 জন নিহত হয়েছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে দমকল বাহিনী, ফায়ার সার্ভিসের সদস্যরা এখনও এখানে সকল উদ্ধার কাজে অব্যাহত রেখেছে তাদের কার্যক্রম এবং সকল যারা উৎসুক জনতারা রয়েছেন তারা দেখতে এসেছেন মোবাইলে ছবি তুলতে বা দেখতে এসেছেন, তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে এবং মাইকিং করে তাদেরকে এখান থেকে সরিয়ে দিতে বলছে এবং কোনো ধরনের যদি কাজে ব্যাঘাত না করে সেজন্য তারা এখানে সর্বোচ্চ চেষ্টা করছে। এবং কিছুক্ষণ আগে এখানে স্বাস্থ্যমন্ত্রী তিনি এসেছেন এবং তিনি কথা বলেছেন আমাদের সাথে। তিনি জানিয়েছেন যে সরকারের পক্ষ থেকে সব ধরনের সুবিধা দেওয়া হবে যারা আহত এবং নিহত হয়েছে। আমরা সরাসরি স্বাস্থ্যমন্ত্রীর সাথে কথা বলার চেষ্টা করব। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে সব ধরনের খরচ দেওয়া হবে, এই বিষয়টা কি বলছেন? রোগীদের যারা আহত রোগী তাদের সার্বিক চিকিৎসার সকল ব্যবস্থা করা হবে। 2 জন রোগী অলরেডি গিয়েছে আমাদের, একজন মেডিকেল, একজন বার্ন ইউনিট। মেডিকেল থেকে ওনাকে বার্ন ইউনিটে আনা হচ্ছে। আলহামদুলিল্লাহ রোগীর অবস্থা ভালো, যাবতীয় খরচ আমরা বহন করব। যারা মারা গিয়েছে তাদের জন্য 2 লক্ষ টাকা আমাদের শ্রমমন্ত্রী ঘোষণা করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী প্রতি মুহূর্তে এটা খবর রাখতেছেন। সার্বিক সকল দায়িত্ব মাননীয় প্রধানমন্ত্রী নিয়েছেন। ওনার পক্ষ থেকে আমি এখানে এসেছি, আমি দেখভাল করতেছি। এই স্তূপগুলি সব ডিসমেন্টেল করে আরও কোনো ডেড বডি আছে কিনা দেখে তারপর মেডিকেলে গিয়ে রুগী দেখে তারপরে বাসায় ফিরে মাননীয় প্রধানমন্ত্রীকে রিপোর্ট করতে হবে, করবো ইনশাআল্লাহ। দেখেন, এটা আমি এককভাবে এক্ষুনি বলতে পারবো না, বাট এই গিঞ্জি এলাকা থেকে এইসব ইন্ডাস্ট্রি কেমিক্যালের সরা উচিত। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে এটা বলবো। এর আগে অনেক আগুন লেগেছে লালবাগ সহ, আমি বলবো। তবে আমি বিশ্বাস করি এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে অত্যন্ত গভীরভাবে বিবেচনায় নেবেন এবং পর্যায়ক্রমে এটার একটা ব্যবস্থা আশা করি করা হবে। এইভাবে মানুষ তো মরতে পারে না, আমরা একটা ব্যবস্থা করবো। নিজে চোখে দেখে গেলাম আজকে, দোয়া রাখবেন। থ্যাংক ইউ। আকাশ শুনছিলেন, স্বাস্থ্যমন্ত্রীর সাথে সরাসরি কথা বলছিলাম। তিনি বলেছেন যে শ্রম মন্ত্রণালয় থেকে 2 লাখ টাকা করে দেওয়া হবে নিহত ব্যক্তিদের এবং আহত নিহতদের সরকারিভাবে সর্বোচ্চ যে সহযোগিতা সেই সহযোগিতা করা হবে। এবং এখন পর্যন্ত এখানে যে আগুনের যে গন্ধ, সে ঘ্রাণটা এখনও আসছে এবং দমকল বাহিনীরা সর্বোচ্চ চেষ্টা করছে, সকল ধরনের যে কার্যক্রম তারা অব্যাহত রেখেছে। এবং আমি যদি ক্যামেরা ফ্রেমে দেখানোর চেষ্টা করি যে পুরো কারখানা পুড়ে গিয়েছে। আমি আরও একটি তথ্য দিয়ে রাখি যে এই কারখানাটি গ্যাস লাইটের যে কারখানা সেটি সিলগালা করা হয়েছিল এবং পরবর্তীতে সিলগালার পরবর্তী সময়ে প্রশাসনের চোখের ফাঁকি দিয়ে তারা পুনরায় এই কারখানা চালু করে এবং এর আগেও এখানে একটি আগুন লাগার ঘটনা ঘটেছিল এবং 2 জন সেখানে নিহত হয়েছে। পুনরায় আবার আমরা দেখতে পেয়েছি যে এখানে আগুন লাগার ঘটনা ঘটেছে এবং 5 জন নিহত হয়েছে। তো এই ছিল আকাশ, কেরানীগঞ্জ কদমতলীতে আগুন লাগার ঘটনা সব শেষ।